দর্শক, সোশ্যাল মিডিয়ায় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুর 11 সেকশন 7 নম্বর রোডে গ্যাসের যে লাইনটি রয়েছে রাস্তার নিচে সেটি বিস্ফোরণের একটি দৃশ্য সম্প্রতি সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা রয়েছি এখন সেখানে, যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখানকার সিসিটিভি ফুটেজটি কিন্তু আজকে সকাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। এখানে যেই বিড়ালটি দেখতে পাচ্ছেন, যদি একটু দেখানোর চেষ্টা করি, এই বিড়ালটি কিন্তু এখানেই সে সময় ছিল এবং যখন এই বিস্ফোরণটি হয় সিসিটিভি ক্যামেরায় কিন্তু এই বিড়ালটিকেও দেখা গিয়েছে। একই সাথে আমার পেছনে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে তখন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে একটি খাবার হোটেল রয়েছে। এই খাবার হোটেলের যারা কর্মচারীরা ছিলেন বা যারা এখানে কাজ করতেন তারা কিন্তু এখানে সে সময় ছিলেন। সিসিটিভি ফুটেজ আমরা যতটুকু দেখেছি, আমরা একটু সেই যারা এই সময় কাজ করছিলেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, সম্ভবত আপনাকে আমরা সিসিটিভি ফুটেজ আপনাকে দেখা গিয়েছে, আপনি এখানে কাজ করছিলেন। একটু জানতে চাই যে সে সময় এখানে কি ঘটনা ঘটেছিল এবং আপনারা এরপর থেকে কতটা ভয়ে রয়েছেন বা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, অনেকটাই ভয়ে ঢুকছে সবাই, কারণ যে হঠাৎ যে অ্যাকশনটা নিছিল, হঠাৎ সব কিছু অনেকটা শব্দ নিয়ে আর কি, যে উপরে উঠা মানে অনেকটা ভয় পাওয়ার কথা। আপনি কি করছিলেন তখন এখানে? আমি তখন এই যে চুলায় সব কিছু মাল উঠাইছি, উঠে আবার একটু রোল বানাইছিলাম, বড় ভাই সিঙ্গারা বানায়। আমি তখন পাতি করে বেলা দিচ্ছি, বেলা দেওয়া শেষ পরে আমি ছুটু পাড়াইতে আসলাম। এই ছুটু পাড়াইতে আইসে এখানে খারালাম, একটু 1 সেকেন্ড হয় নাই নবদ্বীপ থেকে। এখন কি আপনারা ভয়ে রয়েছেন বা আতঙ্কিত রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যদি আবার একটা অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তখন এ থেকে আপনারা বাঁচার জন্য বা এই যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য আপনারা এখন এলাকাবাসী বা এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন তারা কি চাচ্ছেন? হ্যাঁ, সবাই একটু সুরক্ষিত চাচ্ছি, যেহেতু ভালোভাবে থাকতে পারে, আমরা কোনো কিছু না যেন হয়, ক্ষয়ক্ষতি যে না যেন হয়, কোনো গ্যাস কোনো কিছু ময়লা আবর্জনা কিছু যদি জমানো থাকে ওইগুলা ক্লিয়ার করার জন্য সকলে আর কি কাজ কাম করলে ভালো হয় সবাই জন্য। দর্শক, আমরা আরও কয়েকজন এলাকাবাসী যারা রয়েছেন তাদের একটু কথা শুনতে চাই, জানতে চাই তাদের কাছে তারা কি বলছেন। এখানে এই যে গ্যাসের একটা ভিডিও ভাইরাল হচ্ছিল, যে গ্যাস বাস্ট করে এটা ভেঙে গেছে, বিষয়টা একটু বলেন তো কী হয়েছিল? বিষয়টা হচ্ছে ভাই, আমার এখানে ব্যবসা আছে, আমি ব্যবসা করি, তো আমার দোকান ওইদিকে, তো আমরা দোকানের ভিতরে কাজ করতেছিলাম। হঠাৎ করে আমার দোকান থেকে শুরু করে প্রায় অনেকখানি জায়গা নিয়ে হঠাৎ করে ফুটপাথ ব্লাস্ট হয়ে গেছে, মানে ফাইটে গেছে। তখন দেখা যায় আমার যেই দোকান, আমরা যে বাড়ি, ওই বাড়ির একটা গ্যাসের পাইপ আছে, ওই পাইপটা নিচ থেকে লিক হয়ে 2-1 দিন ধরে লিকটা অনেকখানি গ্যাসটা জমা হয়েছে। জমা হওয়ার পরে 2-3 দিন পরে হঠাৎ করে একদিন ব্লাস্ট হয়ে গেছে নিচ থেকে, ওই মানে আগুন ধরে পরে ব্লাস্ট হয়ে গেছে। পরে বাসার যে পাইপ টাইপ ছিল, অনেক পাইপ, পুরা বিল্ডিংয়ের পাইপ টাইপ পুড়ে গেছে। এটা হঠাৎ করে এখানে ব্লাস্ট হয়ে গেছে গা। তখন কি করতেছিলেন আপনি? আমরা এখানে কাজ করতেছি। পরে তারপরে কি করলেন? ব্লাস্ট হলো তখন ভয় পেয়ে বলে আমরা ভয়ে এখান থেকে চলে গেছি, আর কি করব। এই ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে তাহলে মানুষের তো ভয় হবে জিনিসটা। এখন কি ভয় আছেন কি আতঙ্কিত রয়েছেন? এখন তো আতঙ্ক যাচ্ছে, আমরা লাইন কাজ করে দেখ, এই রাস্তাঘাট পুরো সব ফাইটে উঠে গেছে গা, এগুলো ঠিক করে দেখ সিটি কর্পোরেশন। এই গ্যাসের সমস্যা এখানে কতদিন যাবে? অনেক দিন যাবত। এগুলো কি তিতাস বা গ্যাস কর্তৃপক্ষ দেখে? না, এগুলা তিতাসে খবর দিলে আসে, না দিলে নাই। এই লাইন কত বছর হবে পুরনো? এই লাইন তো অনেক আগের আর লাইন। এর রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ তারা করে না, সংস্কার করে না। না, আসলে খবর দিলে আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। এই যে রাস্তার কাজটা করছে, এই কাজটা মনে করেন এই যে ছিদ্র, এই ছিদ্র একটা ছিদ্রও নাই। এই যে স্ল্যাবের উপরে যে ছিদ্রটি রাখা দরকার ছিল, 6টা ছিদ্র, প্রতিটা স্ল্যাবে 6টা করে ছিদ্র রাখলে এই গ্যাসটা বাইরে যেত, তাই এই গ্যাসটা বিস্ফোরণ হইতো না। এই কারণেই এই ইঞ্জিনিয়ারের একটু ভুলের কারণে, হয়তোবা তাদের একটু ভুলের কারণে আমাদের এই ঝুঁকিটা, এই ক্ষতিটা হয়েছে। বাড়ির সাইড দিয়ে যে ট্রেনগুলো গেছে, এগুলো যদি মেইন রোডের মতন স্ল্যাব রাখতে, আর যদি মুখ্য যদি ছিদ্রগুলো রাখতে, তাহলে হাওয়া জমা হইয়া বাস্ট হইতে না।
সিসিটিভি ফুটেজের যে গ্যাস রাস্তার সড়কের নিচে যে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ফুটপাতের, তার মূল উৎপত্তি কিন্তু হয়েছিল ঠিক এখানে। ওখান থেকে প্রায় 500 গজ বা 500 মিটার দূরে বলা যেতে পারে যে এখানে যদি একটু কাছে এসে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকেই কিন্তু মূলত গ্যাস যেটি সেই গ্যাস কিন্তু বিস্ফোরণ হয়েছিল। এই যে গ্যাসের পাইপগুলো এখনও দেখতে পাচ্ছেন, এই গ্যাসের পাইপগুলোই কিন্তু এখান থেকে বিস্ফোরণ হয়েছিল এবং তারপরে এই বিস্ফোরণটি কিন্তু এই যে ফুটপাতের নিচে যে ড্রেন রয়েছে এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে দেখতে পাচ্ছেন যে কতটুকু এই পুরো নিচ দিয়ে কিন্তু প্রায় 500 মিটারের মতো কিন্তু পুরো যেই ফুটপাথটি রয়েছে ফুটপাতের নিচ দিয়ে কিন্তু এভাবে এই বিস্ফোরণটি গিয়েছে এবং এতে করে ফুটপাতের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, মিরপুরের 11 নম্বরের মিরপুর 11-র সেকশন 7-এ সড়কের নিচে যে গ্যাস বিস্ফোরণ হয়েছিল তার সর্বশেষ যেটি ছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।